নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শান্তনু বার্ডস কেয়ার অ্যান্ড পাখির বিদ্যালয়। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাখির ফাঙ্গাল ইনফেকশন। বর্ষাকালে প্রচন্ড রকমের ইন্টারনাল এক্সটার্নাল ফাঙ্গাল ইনফেকশন আমাদের হয়ে থাকে, মানে পাখিদের হয়ে থাকে। ফাঙ্গাল ইনফেকশন গলায় হতে পারে, লিভারে হতে পারে, এবং ইন্টারনালি আপনার স্কিনে হতে পারে, ঠোঁটের এই জায়গাটা হতে পারে, চোখে হতে পারে। এর বেসিক যে কারণগুলো আমরা যদি কেজ ফ্লোরে আপনার ধরুন এমন একটা জায়গায় সেটা জল পড়ছে, কারণ যেহেতু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প থাকে, সেই জন্যে কেজ ফ্লোর ধরুন যদি অপরিষ্কার হয়, বা আপনি সফট ফুড অনেকক্ষণ ধরে ফেলে রেখেছেন, জল বদলাচ্ছেন না, কেজের আশেপাশে নোংরা জমে রয়েছে, তাহলে কিন্তু এটা ময়েশ্চার থেকে ফাঙ্গাল ইনফেকশনে কনভার্ট হবে। এবং ধরুন এটা এক্সটার্নাল হলো, পাখি ধরুন এসে হঠাৎ করে কিছু মুখে দিল, ইন্টারনালে যাবে। আপনার পাখির যদি ইমিউনিটি সিস্টেম স্ট্রং না থাকে তাহলে প্রবলেমে পড়বে। সেই ক্ষেত্রে কেজ ফ্লোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেমন আপনি নিম পাতার জল, সাদা অ্যাপেল সাইডের ভিনিগার, অ্যাপেল সাইডের না, শুধু নর্মাল যে ভিনিগারটা পাওয়া যায় হোয়াইট ভিনিগার দিয়ে আপনি যেটা অ্যাসবেস্টারের সিড হোক বা যে কোনো কিছু, মানে আপনার অ্যালুমিনিয়ামের হোক, পরিষ্কার আমি। এবং এখন যে ফাইবারের বেরিয়েছে সেগুলো সমস্ত, যেমন ধরুন আমি মাঝে মাঝে লাইজল দিয়ে করি, নিমের যে লাইজলটা, না হলে কর্পূর দিয়ে করি, কর্পূর অ্যান্টিব্যাকটেরিয়াল। আদারওয়াইজ নিমের জল দিয়ে করি, না হলে ডেটল দিয়ে করি, ডেলি কাজ এটা। আর আমার সপ্তাহে মানে সারা দিনে 3 বার করে কেজ ফ্লোর পরিষ্কার হয়, ফলে আমার পাখির রোগ অসুখ অনেক কম। এখন বলবেন আপনার সময় আছে না, আমার নিজের সঙ্গে টাইম নেই, সময়ের ফ্যামিলির সঙ্গে টাইম দেওয়ার সময় নেই, কিন্তু পাখির জন্য আমার সময় এই কারণে আছে যে আমি তাদের ভালোবাসি, তাদেরকে রোগগ্রস্ত আমি দেখতে পারবো না এনি হাউ। ফলে আমি কোনো সময় ধরুন কোনো কাজে বেরিয়েছি, এখন তো বেশিরভাগ আপনি দেখছেন ফোন সুইচ অফ, মানে আমি কাজে আছি, তো সেই ক্ষেত্রে মা বা ওয়াইফ যদি বাড়িতে থাকে করে দেয়, মানে 3 বার 3 টাইমস তো হবেই, 365 ডেজ। ভালো, আমি একটা কথা বলেছিলাম, ভালোবাসা থেকে কেয়ারটা আসে। যাই হোক, এবার কাজের কথায় আসে। যদি আপনি মেনটেন করতে পারেন ডেলি একবার করে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে আপনার ফাঙ্গাল ইনফেকশন জীবনে হবে না। পাখিকে যদি এবার গেল, এটা একটা একটা উপায় বললাম, পাখিকে যদি আপনারা ধরুন তুলসী পাতা বা নিম পাতা এগুলো দেন, এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল, তো এগুলো ড্রাই ফরমেশনে হোক বা তাদের জল করে দেওয়া হোক। যেমন আমার বারবার বলি, আমার পাখিকে তুলসী পাতা ডেলি চলে, নিম পাতা আমার সপ্তাহে 2 দিন চলে। আগে 3 দিন দিতাম, এখন 2 দিন দিই। তো না ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গালের কোনো প্রবলেম আছে, বা আপনি তুলসী পাতা নিম পাতার ডাস্টও সব ফুডে ইউজ করতে পারেন। এবার বলে রাখি, ভি প্লাস যারা ইউজ করছেন তাদের কিন্তু পাখি চট করে ফাঙ্গাল ইনফেকশন হবে না, কারণ আমার প্রোটেকশন দেওয়া রয়েছে। আবার রিপিট করছি, যারা এখনো পর্যন্ত ভি প্লাসের কথা যেহেতু বললাম, যারা পাননি নিশ্চয়ই পেয়ে যাবেন, বেরিয়ে গেছে কিন্তু আইডিটা আমি একার কাছে এখন এসে পৌঁছায়নি। আর অনলাইন অর্ডার আবার রিকোয়েস্ট করছি, কেউ আমাকে দেবেন না। যদি পয়সা পাঠিয়ে থাকেন আমি আবার রিটার্ন ব্যাক করে দেবো আপনাকে। আমি যা করছি এখন অফলাইনে করছি, লোক আসছে, ফোন করছে, কানেকশন বিল্ড হচ্ছে, মানে ফোনে তো সবসময় পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপ করুন বা ফোন হলো রোববার কি শনিবার যখন আমি থাকছি তারা এসে নিয়ে যাচ্ছে, কারণ ওই অনলাইন হেডেক আমার আর নেবার মতন আর টাইম নেই দাদা। কিছু মনে করবেন না, আমি জানি পাখিরই ব্যাপার, কিন্তু হ্যাঁ এটা আমি মানে এতটা হ্যারাসমেন্ট হচ্ছে বোথ সাইডে, যার ফলে মানুষ ভাবছে যে আমি আবার বাজেটা হয় কি। এবার বলবেন না যে কিছু মানুষ যেটা বলে থাকেন, আপনি ধরুন ডিটিডি প্রাইভেটে চলে আসুন, সেটাই বলছি। কেউ বলবে যে আমাকে দেরি হলে চলবে না, কেউ বলছে আমার প্রাইভেটে করবেন। এত সময় আর মানে আমার কাছে সত্যিকারের নেই, 2024-এ যা হবার হয়ে গেছে। এর জন্য অফলাইনেই আছে, অফলাইনে আপনি বি প্লাস বা প্রোটিন ফুড এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। আবার রেডি হচ্ছে, সামনের সপ্তাহ থেকে পাবেন। হোমিওপ্যাথিকে কিছু মেডিসিন আমি ইন্টারনাল ফাঙ্গাল এক্সটার্নাল ফাঙ্গাল, মানে বাইরের ফাঙ্গাস, মানে যেটা আমরা ছত্রাক যেটাকে বাংলাতে বলি, এবং ভেতরের ছত্রাকের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমি ডেসক্রিপশন বক্সে নাম আপনাদের দিয়ে দিচ্ছি, কি কাজ সেটাও ছোটোখাটো লিখে দিচ্ছি, যেখান থেকে আপনারা পিক করে ওখান থেকে তুলে মেডিসিনগুলো অতি অবশ্যই আছে এরকম। কারণ আপনিও জানেন না যে আপনার সেট আপে কী ধরনের প্রবলেম হতে পারে। কারণ ধরুন আজকে ফেসবুক আমি একটা রিলিজ করেছি, একটা রিল, যেখানে বর্ষাকালে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার থাকা দরকার, বেসিক কিছু ভালো মেডিসিন থাকা দরকার, যে পাখির যে যে সমস্যা হয় তার উপর ডিপেন্ড করে। তেমনি এই যে মেডিসিনগুলো আপনি ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পাচ্ছেন, লিখে নিন নামগুলো। এবার হ্যাঁ, এটার কত ডোজ কত কি হবে আপনাদের জলের পরিমাণ অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটুখানি লেট রিপ্লাই যাবে, আমি বলেই রাখছি, কারণ আমি অন্য একটা ফিল্ডের সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছি, শেখানো বলুন, তারপরে প্র্যাকটিক্যাল কাজের জন্য আমি মানে ডিস্টার্ব একটু। তবে আশা করি যে ব্যালেন্স করে নিতে পারবো, না হলে একটু দিয়ে রাখবেন, আমি বলে দেবো।
ঠিক আছে। তো এই মেডিসিনগুলো ফাঙ্গাল ইনফেকশন বর্ষাকালে আপনাকে মানে আপনার পাখিকে প্রোটেক্ট করবে। আপনি ইনফেকশন হওয়ার আগেও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার ডোজ আলাদা হবে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। নমস্কার।